আজকে আমি একটা নতুন ধরনের পরোটা রেসিপি নিয়ে এলাম, যেটা হচ্ছে মিক্স ভেজ তিনকোনা পরোটা। কিভাবে পরোটাটা বানাবো সেটা তোমাদের চলো দেখাই। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তোমরা চাইলে পুরটা বাটারও করতে পারো যদি কেউ পছন্দ করো। এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জোয়ান আর কিছুটা মৌরি। এবার ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কি কি সবজি মেশাচ্ছি এর মধ্যে দেখো। প্রথমে আমি কি করছি, যে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে গরম জলে সেদ্ধ করে মানে ভাপিয়ে রেখেছিলাম, জলটা ফেলে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে প্রথমে ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ফুলকপিটা যখন একটু নাড়াচাড়া হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। শীতকালীন যা যা সবজি থাকে মোটামুটি সব সবজি এতে দেওয়া যেতে পারে। আমি এখানে ফুলকপি দিয়েছি গ্রেট করে রাখা, আর গাজর দিয়েছি। তোমরা চাইলে ফুলকপি ডাইরেক্ট তোমরা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো, কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে তারপরে দিয়েছি। দিয়ে গাজর দিলাম। এবার আমি দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা নতুন আলু, তারপর সেটাকে গ্রেটারে করে গ্রেট করে তারপর দিয়েছি। দিয়ে কিছুটা পরিমাণ লঙ্কা দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এইভাবে ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার এক এক করে আমি এর মধ্যে দেখো কি কি মশলা আমি এর মধ্যে মেশাই। এবার আমি এখানে তোমার দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, পরিমাণ মতো আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আমার যদি এই রান্নাগুলো তোমাদের আস্তে আস্তে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টস করে জানিও যে কেমন লাগছে আমার রান্নাগুলো। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা চাট মশলা। চাট মশলাটা একটু বেশিই দেবে, তাহলে কিন্তু গন্ধটাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে আমের যে মিক্স আচার থাকে সেই আচারটাও মেশাতে পারো, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে ভালো করে এটাকে এর সাথে আমি মিশিয়ে নেব। সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও রান্নাগুলো কেমন লাগছে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম, এটা ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এবার এইদিকে আটা ময়দা আমি হাফ হাফ করে নিয়েছি, তার সাথে একটু যেমন আমরা লুচির আটা মাখি সেইভাবে মেখেছি। হাফ একটু আটা হাফ একটু ময়দা দুটোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল একটু নুন ছড়িয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে পুরোটা ময়দাতেও করতে পারো, পুরোটা আটাতেও করতে পারো, কিন্তু আমার মনে হয় মিশিয়ে করলে বেশি ভালো হয়। এবার ওটাকে আমি রুটির মতো গোল গোল করে বেলে নেব। দিয়ে দেখো কীভাবে আমি তিনকোনা পরোটাটা বানাচ্ছি। এভাবে রুটির মতো গোল গোল করে ওটাকে আমি বেলে নিলাম। তোমরা চাইলে গোল করে পুর ভরেও বানাতে পারো, কিন্তু পুর ভরে বানাতে গেলে কি অনেক সময় তো বাইরে বেরিয়ে যায়, অসুবিধা হয়। কিন্তু এইভাবে যদি একবার বানাও দেখতে পারো খুবই সহজে হয়ে যাবে। আর এইভাবে বানিয়ে দিলে খেতেও দেখতেও খুব ভালো হবে, খেতে তো একই টেস্ট হবে, দেখতেও খুব ভালো হবে। বাচ্চাদের টিফিনও দিও, আর বাড়িতেও বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করতে হবে। এইভাবে দেখো কি সুন্দর, খুব ইজিলি হয়ে গেল। রুটিটা একটু বড় করে বেলতে হবে, দিবাস এটাকে এইভাবে বেলে নিতে। যদি এই পর্যায়ে তোমার মনে হয় একটু বেলনা দিয়ে বেলে দেওয়া ভালো, একটু হালকা করে চাপ দিয়ে বেলেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না, তোমার পুরটা বেরিয়েও যাবে না, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এবার চলো এগুলোকে আমি এক এক করে ভেজে নিই। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। তোমরা একদিন এইভাবে বাড়িতে বানিও, সত্যি খুবই ভালো লাগবে। আর এই শীতের মরশুম বিভিন্ন রকমের সবজিও বাজারে আছে, বিভিন্ন রকমের সবজি যেটা যেটা পছন্দ করো সেই সব দিয়ে পুরটা ভালো করে বানিয়ে পরোটার মধ্যে দিয়ে আরাম সেটা খাওয়া যেতে পারে। আমি এটা সাদা তেল দিয়ে ভাজি, তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো। এভাবে একদিন অবশ্যই বাড়িতে বানিও, বাচ্চাদের টিফিনও করে দিও, আর সকালে ব্রেকফাস্টও এটা দারুণ। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বারবার তোমাদের অনুরোধ জানাচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর যেহেতু আটা ময়দা মিশিয়ে করা হয়েছে ওই জন্য এটা খুবই সুন্দর, খেতে ভালো হবে। তোমরা একদিন এইভাবে বানিও। সবাই ভালো থেকো, আর শীতটিকে খুব ভালোভাবে এনজয় করো। আবার তোমাদের অনুরোধ করলাম, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে দিয়ে পাশে থেকো।